কি জগদা, তুমি আমাদের ক্লাবে কোনো সমস্যা হচ্ছে নাকি? এই ক্লাবের প্রধান কে রে? এই কেন বাড়া, প্রধানকে দিয়ে কি হবে? এই চুপ কর, ভোদা কাকে কি বলিস বুঝিস না নাকি? জগদার বুকের উপর কথা, ভোদা এক চোদর মেরে ক্লাব থেকে বের করে দেবো কিন্তু। এই এটা কি রে? ওর কথা কিছু মনে করো না জগদা, ও হচ্ছে আমাদের এই ক্লাবের সামান্য একটা মেম্বার, আর আমি হলাম এই ক্লাবের প্রধান। ও তুই হলি এই ক্লাবের প্রধান? এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি, কিন্তু কোনোদিনও তোদের ক্লাবে আসা হয়নি। শুনলাম তোরা গ্রামের লোককে খুব সাহায্য করিস। এই হ্যাঁ মানে ওই আর কি। আমার একটা সাহায্যের খুব দরকার, তাই তোদের কাছে এসেছি বুঝলি। এ মা, এইভাবে বলছো কেন? আমাদেরকে একবার বলো না কি করতে হবে। কালকে আমার বিয়ে বুঝলি, তাই আমি ভাবছিলাম আমার বিয়ের সমস্ত কাজবাজের দায়িত্ব আমি তোদের দেবো। এইটা তো খুবই ভালো কথা, আমরা যাবো, আমরা রাজি। বাড়া রাজি বলেই হয়ে গেল, আমি যাবো না কিন্তু। বোধা বিয়ে করবে উনি, আর চাকর বাকরের মতো কাজ করে মরবো আমরা নাকি? এই চুপ ভোদা চুপ। জগদা নিজে এসে এত ভালো একটা কাজের কথা বলছে, লেওড়া তুই যাবি না তোর বাপ যাবে? বাড়া বাপ তুলে কথা বলবি না কিন্তু। বোধা প্রধান মানবো না, এখানেই ফেলে পথ মেরে দেবো কিন্তু বলে দিলাম। সুধীর ভাই, তোকে আমি পরে দেখছি, দাঁড়া। জগদা তুমি ওর কথা কিছু মনে করো না, ও কিন্তু ওইরকমই। কালকে আমার বিয়ে, বারবার বলতে আসবো না। ঠিক সময় তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে যাবি বুঝলি। আরে হ্যাঁ হ্যাঁ, বলা লাগবে না, আমরা ঠিক চলে যাবো। আর ওই শুয়োরের বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যাবি। চুদির ভাই আমার মুখের ওপর কথা, ওই চোরটাকে দিয়ে আমি আমার বাড়ির বাসন যাবো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে।